হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের কোচবিহার জেলার রাজবাড়িতে, যা কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে স্নানটাও সেরে নিলাম। খাওয়া দাওয়ার পর বাবার সেই পুরনো বাইকটা এবং সঙ্গে একজন বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম কোচবিহারের উদ্দেশ্যে। ইতিমধ্যেই আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থল কোচবিহারে। ওই যে দূরে দেখা যাচ্ছে কোচবিহার রাজবাড়ি। আমাদের কোচবিহার শহরটি খুব একটা বড় না হলেও কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি। বাস স্ট্যান্ডে নেমে মাত্র 1 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন আমাদের কোচবিহার রাজবাড়ি। এছাড়াও যারা কার কিংবা বাইকে আসতে চায় তাদের জন্য রয়েছে সুন্দর পার্কিং এর ব্যবস্থা। এখানে অল্প কিছু টাকার বিনিময়ে আপনার কার কিংবা বাইকটিকে রেখে চিন্তামুক্তভাবে ঘুরতে পারবেন আমাদের কোচবিহার শহরটি। মেন গেট দিয়ে প্রবেশ করার পর আপনাদেরকে সোজা চলে যেতে হবে টিকিট কাউন্টারের দিকে। এখানকার এন্ট্রি ফিস শুধুমাত্র 25 টাকা, আর এই 25 টাকার বিনিময়ে সুন্দর একটি স্মৃতি তৈরি করতে পারবেন আমাদের কোচবিহারের রাজবাড়িতে। এক ঝলকে দেখে নিন এখানকার টিকিটটা। এবার আপনারা ধীরে ধীরে নিজের পরিবারের লোকজন, বন্ধু বান্ধব কিংবা নিজের প্রিয় মানুষটির সঙ্গে এগোতে থাকবেন রাজবাড়ির দিকে। এই রাজপ্রাসাদটি আরও একটি নামে পরিচিত, তা হলো ভিক্টর জুবলি প্যালেস। 1887 থেকে 1888 সালের মধ্যে কোচ বংশের মহারাজা রাজা নৃপেন্দ্র নারায়ণ ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি করেছিলেন। কোচবিহার রাজবাড়ি স্টক নির্মিত। এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। প্রাসাদের একতলায় রিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজন কক্ষ সহ 24টি কক্ষ, দ্বিতলে 15টি শয়নকক্ষ, 3টি বৈঠকখানা, 4টি তোষাখানা, 11টি স্নানাগার, মোট 40টি কক্ষ রয়েছে। দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজা রানীরা থাকতেন, আর দ্বিতলে নাচঘরও ছিলেন বলে জানা যায়। এই প্রাসাদে প্রকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলির কোনোটি কাঠের, কোনোটি লোহার। বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে উঠে গিয়েছে। প্রাসাদের পিছন দিকে ছিল পাকশালা, সামনে বারান্দা লাগোয়া সুন্দর পোর্টিকো। গোটা রাজপ্রাসাদ জুড়ে ছিল মেহগনি কাঠের আসবাবপত্র। প্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবে এটি ত্রিতল ছিল। 1897 সালে 12 জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে এর ত্রিতল ভেঙে যায়। প্রাসাদের অলঙ্করণে বেশ কিছু জায়গায় পোড়ামাটির অলঙ্কার রয়েছে। অলঙ্করণে সিমেন্ট ব্যবহার করা হয়নি। সুবিশাল এই রাজপ্রাসাদটি 51,309 বর্গফুট এলাকা জুড়ে রয়েছে। প্রাসাদটির দৈর্ঘ্য 395 ফুট, প্রস্থ 296 ফুট এবং মাটি থেকে 1.45 মিটার ওপরে অবস্থিত। আসলে বন্ধুরা, আমার কপালটাই খারাপ, কেননা এর আগে আমি রাজবাড়িতে বহুবার এসেছি, কিন্তু আজ আসার প্রধান কারণ হলো ব্লগ বানানো। তবে এসে যে এরকম পরিস্থিতিতে পড়ব তা কখনো ভাবিনি। কোচবিহার রাজবাড়ির বিশেষ আকর্ষণ যেগুলো কিন্তু রয়েছে কোচবিহার রাজবাড়ির ভিতরে, কিন্তু আজ রাজবাড়ির ভিতরে কোনো রকম ফটো বা ভিডিও নিতে দিচ্ছে না এখানকার কর্তৃপক্ষ। কয়েকজনকে দেখলাম লুকিয়ে কিছু ভিডিও বা ফটো তোলার চেষ্টা করছে। এখানকার সিকিউরিটি অফিসাররা তাদের ফোন অফ করে দিচ্ছে কিংবা ছবি বা ভিডিও ডিলিট করে দিচ্ছে ফোন থেকে। পরে ভাবলাম না থাক, কয়েকটা ছবি বা ভিডিওর জন্য এরকম কোনো সমস্যা আমাদের সঙ্গে হোক সেটা আর চাইলাম না। তাই রাজবাড়ির ভিতরে যে সমস্ত জিনিস রয়েছে, যেমন রাজা রানীর মূর্তি, তাদের অস্ত্রশস্ত্র, এছাড়াও আরো অনেক কিছু, সেগুলো আর দেখাতে পারলাম না। এই যে এখন যে আপনারা জায়গাটা দেখছেন, এটা পুরোটাই কিন্তু রাজবাড়ির পিছনের দিকটা। আমাদের কোচবিহারে কিন্তু খুব বেশি একটা ঘোরার জায়গা নেই। হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটি জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম কোচবিহার রাজবাড়ি। বাড়িতে কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব এলে কিংবা মন ভালো নেই, কোথাও ঘুরতে যেতে হবে, এমনটা হলে যে জায়গার কথা সবার আগে মনে পড়ে সেটাই আমাদের কোচবিহার রাজবাড়ি। ঘুরতে ঘুরতে একটা প্রায় বিরল দৃশ্য চোখে পড়লো। আমার বয়সী দুটো মেয়ে, তারা হয়তো তার ঠাকুমা কিংবা দিদাকে নিয়ে ঘুরতে এসেছে রাজবাড়িতে। যত্ন সহকারে ঠাকুমার হাত ধরে পুরো রাজবাড়ি ঘুরে দেখাচ্ছে।
অনেকে দাদু ঠাকুমাদের সঙ্গে ঘোরাঘুরি বিরক্ত মনে করে, সেখানে এই দুই তরুণী তার ব্যতিক্রম। আজকাল এমনটা খুব কম দেখতে পাওয়া যায়। তাহলে আসুন একদিন কোচবিহার রাজবাড়িতে ঘুরতে। এমনই সব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করবেন তাদের সঙ্গে যার সঙ্গে আপনি কোচবিহার রাজবাড়িতে ঘুরতে আসতে চান। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।